হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগেই আমি দীঘা ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, যে কোনো ট্যুরিস্ট প্লেসে, দীঘায় হোক কিংবা যে কোনো জায়গায় হোক, জিনিসের দাম কিন্তু একটু কস্টলি থাকে। তো এটা তো আমরা সকলেই জানি। তো দীঘাতেও দেখলাম সুন্দর সুন্দর পাথরের মার্বেলের শাঁখার যেটা হয়, যেটা শাঁখা বলা তো পাওয়া যায় ওখানে, নন্দী মহারাজের গরুর একদম সাদা ধপধপে গরুর মূর্তি, স্ট্যাচু, নন্দী মহারাজের মূর্তি পাওয়া যাচ্ছে, সঙ্গে সুন্দর সুন্দর মহাদেবের শিবলিঙ্গ। বহু মানুষ কিনছে। জানেন দাম কেমন ছিল? প্রায় 500-র নিচে কিছুই ছিল না। 800, 1000, 1200, 1500, 2000 এরকম দাম ছিল। দামটা শুধু না, জিনিসটাও সুন্দর ছিল। যেমন দাম ছিল, জিনিসটাও কিন্তু সুন্দর ছিল। এবার তাতেও কিন্তু মানুষ কিনছিল, বহু মানুষ কিনছে। দেখে খুব ভালো লাগলো যে মানুষের মনে কত ভক্তি। সনাতন ধর্মের মানুষের তো গরুর প্রতি ভক্তি হওয়া ভালো। তার 10 মিনিট পরই যখন বিচে বসলাম, একটা জরাজীর্ণ গরু, 1500 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে গরুর মূর্তি কিনছে ভক্তি ভরে। নন্দী মহারাজের মূর্তি ঘরে গিয়ে পুজো করবে ঠাকুর ঘরে রেখে। আর একটা গরুকে দেখে কি ঘেন্না ভাব, যেখানেই যাচ্ছে তাকে তাড়িয়ে দিচ্ছে। 10 টাকার বিস্কুট কিনে দেওয়ারও মানসিকতা কারণ নেই। এবার আপনারা বলতে পারেন, তো আপনি তো দিতে পারতেন। বিশ্বাস করুন, আমি দিয়েছি, দিয়ে পরেও একটা জিনিস এত খারাপ লাগলো। বিস্কুট আমি কিনে দিইনি, সামনে আমরা ডাব বিক্রি হচ্ছিলো, ডাব খাচ্ছিলাম। তো যিনি ডাব বিক্রি করছিলেন তার কাছে শশা, তরমুজ, পেয়ারা মাখা এসব পাওয়া যাচ্ছিলো। তো আমরা শশা, পেয়ারা, তরমুজ এসব কিনে দিচ্ছিলাম। তো আমরা বললাম একটা পেয়ারা না মেখে দিন, গরু তো আর এরকম সস টস মাখা খাবে না। উনি দিতে চাইলেন না। উনি বললো আমার এক প্লেট 30 টাকায় বিক্রি করি, একটা পেয়ারা আপনাকে 10 টাকায় কেন দেবো? তো আমরা 30 টাকা দিয়ে পেয়ারাটা কিনলাম, পেয়ারাটাকে কাটালাম, কিন্তু সস টস তো গরুকে তো দিলেও শরীর খারাপ করবে। বললাম আপনি কিচ্ছু মাখাবেন না, শুধু পিস করে দিন। তো আমরা ওকে গিয়ে পরে খাওয়ালাম। বিশ্বাস করুন, আমরা যে ওকে খাওয়াচ্ছি, তারপর আমি হাতে করে খাইয়ে দিলাম, হাতে করে ওর মুখে খাইয়ে দিলাম, নিচে ফেলে দিলাম, যেভাবে আমরা টিস্কুট দিয়ে দিই। গরুটাকে তো ভয় লাগছিল, যেহেতু যদি নেড়ে টেড়ে দেয়, ছোটো বাচ্চা ছিল। নিচে তো সমুদ্র সৈকতের বালি, ফেলে দিচ্ছি, পেয়ারাটা পুরো বালি মাখা হয়ে যাচ্ছে, সেটাকেও মুখ থেকে খাচ্ছে, গরুটা পেটের মধ্যে বালি যাচ্ছে। তাই হাতে করেই খাইয়ে দিলাম। দেখলাম একটা মানুষও এগিয়ে এসে একটা বিস্কুট দেওয়ার কি ঘেন্না ভাব, জানেন? দেখলে আপনারা বিশ্বাস করবেন না। গরুর মূর্তি ঘরে গিয়ে পুজো করবে, আর এদিকে গরুটাকে তাড়াচ্ছে, গন্ধে ঘেন্নাতে সব মানুষ মরে যাচ্ছে। কি বলবো বলুন।